প্রায় তিনটে মসজিদের একটি বাজার, সেটি হচ্ছে বুমিন বাজার। নদী ভাঙনের পরে প্রায় অর্ধেকের বেশি বাজার চলে গেছে। যেটুকু আছে সেটুকু তো অনেক দোকানদার অলরেডি নাই, কিন্তু বাজারের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কোনো অংশেই কমে নাই। এখনো মানুষ আগের মতোই চলে আসছে। এই যে দোকানগুলো অলরেডি অনেকটা ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে শেষ স্মৃতি হিসাবে থাকবে এই বাজারে। হাটবারের এই দৃশ্য দেখলে বোঝা যাবে না যে একটু পরেই সেই মেঘনার তীব্র গর্জন, তীব্র ঢেউ আর দুই সাইডে মানুষের হাহাকার। একটু পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ভয়ঙ্কর মেঘনার কূলে। শত শত গাড়ি এখানে চলে আসছে। অনেক বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার মানুষ অনেক কষ্টতে আছে, আমরা দেখার জন্য আসছি, নিজের থেকে অনেক খারাপ লাগতেছে। এভাবে যদি আমি সাক্ষাৎকার নিতে থাকি তাহলে এখানকার মানুষের যে আবেগ অনুভূতি সেটা কখনো শেষ হবার নয়। এ হচ্ছে ভয়ানক মেঘনার নদীর গভীরতা। আর এখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে চর, আর ওই যে দেখতে পাচ্ছেন সেই চরে মানুষ দাঁড়ানো আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুমিন বাজারের প্রায় চর নঙ্গলিয়ার 30 বছরের পুরনো এই মসজিদ। মানুষের আবেগ, মানুষের বহুদিনের স্মৃতি এই মসজিদকে ঘিরে। হয়তো আর কিছুদিন পরে মসজিদও চলে যাবে, বিলীন হয়ে যাবে নদী গর্ভে। চাচার বাড়ি কইছিল আসলে জনতা বাজারের পাশে, সেই নদীর মাঝখানে, মনে হয় সেখানে এখন চর দিয়ে গেছে, তাই না? চর দিয়ে গেছে, এখন বাড়ি কই আছে? এখন বাড়ি আছে বেড়ির ভিতরে। এরকম হাজারো মানুষের স্মৃতি এই চর ঘিরে। এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এখানে যে কিছু বস্তা দেওয়া হয়েছিল এখনো কিছু বস্তা থেকে গেছে। তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কবর ছিল, অনেকের শেষ ঠিকানা ছিল, সেগুলো এখন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হয়তো কিছুদিন পরেই মসজিদের এই মিম্বর, হয়তো আপনারা ফেসবুকে দেখতে পাবেন, মিম্বর থেকে আর আজান হচ্ছে না, মসজিদ নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হয়তো আপনারা খুব শীঘ্রই এরকম খবর শুনতে পাবেন। এর আগেও এই আঙ্কেলের আপনারা একটা ভিডিও দেখছিলেন এই বুমিন বাজারে এই নদীর ভাঙন বিষয়ে। আজকে সেই বুমিন বাজার নিজে ভেঙে যাচ্ছে এবং পিছনে যে মসজিদ, মানুষের যে স্মৃতি এখানকার মানুষের, সেটিও হয়তো কিছুদিন ভিতর ভেঙে যাবে। তো কি মনে হয় আপনার বর্তমানে যে পরিস্থিতি? না, বর্তমানে পরিস্থিতি মনে করেন 1 বছর আগে হান্নানে যে বস্তাগুলো দিছে, এই বস্তার কারণে একটা বছর টিকিয়ে ছিল। এখন তো কেউ এগুলো নিয়ে কেউ মাথা কামাইতেছে না। এগুলা এখন বর্তমানে সরকারেরা এমপিরা কেউ মাথা কামাইতেছে না। বুমিন হাজার হাজার কানি জমিন বিলীন হয়ে যেতেছে, কেউ এটা নিয়ে মাথা কামাইতেছে না। এই কবরস্থান, এখানে কবরস্থানে কয়েকশো মানুষ ছিল, এগুলো বাসি বাসি গেছে। এই তো মনে হয় মসজিদ, এই সামনের কাটালের ভিতরে মনে হয় এই মসজিদও বিলীন হয়ে যেতেছে, কেউ এটা নিয়ে মাথা কামাইতেছে না। এগুলা কেউ নেই, গরিবগুলা একমাত্র আল্লাহ ছাড়া আর গরিবের জন্য কেউ নেই। এভাবে যদি শোনাই আপনাদেরকে, এখানকার মানুষের হাহাকার কখনোই শেষ হবে না। অনেকে মায়ের টানে আসছে, অনেকে ঈদে রিফ্রেশ করার জন্য আসছে, আনন্দ করার জন্য, নদীতে ভ্রমণ করার জন্য। অনেকে আসছে শেষবারের মতো এই মসজিদটি দেখার জন্য। এখানে অনেকে নামাজ পড়েছেন, জুমার নামাজ, বিভিন্ন ওয়াক্তের নামাজ, আজও নামাজ হচ্ছে। হয়তো কিছুদিনের ভিতরে মানুষের চিরচেনা মসজিদটি স্মৃতি হয়ে থাকবে। গত বছর যে বস্তাগুলো দিয়েছিল সেখানকার কিছু বস্তা এখনো আছে এখানে। যদি সময় মতো এই বস্তাগুলো রিপেয়ারিং করা যেত তাহলে এই বাজার মসজিদখানা টিকে যেত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, মোহাম্মদ তাজুল ইসলাম শাহেদ। আজকের মতো বুমিন বাজার জামে মসজিদের পাশ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।